সব বলল, চারজন হাফেজের মা এখানে ঘুমিয়ে আছি। এই মহিলাটা চারটা সন্তান রেখে গেছে, চারোটাই কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। স্বামী মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। যখন স্বামী মারা গিয়েছিল, বড় সন্তান তখন হেফজ শেষ করে কাফিয়ায় পড়তো, মেজো সন্তানটা নাহুমিরে পড়তো, এর পরের সন্তানটা ইয়াজদহমে পড়তো, এর পরেরটার বয়স 12 বছর, সেটা হেফজ শেষ করেছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপে 2 মিনিটে সংক্ষেপ শেষ করে দিচ্ছি। আল্লাহওয়ালা হন, ও মা বোনেরা, নেককার হন, ঈমানওয়ালা হন, নামাজিওয়ালা হন। কয়দিন দুনিয়াতে বাঁচবেন, সময় বেশি নাই। ডানে বামে কত মানুষ প্রতিদিন কবরের বাসিন্দা হচ্ছে। এ দুনিয়ার কোনো মূল্য নাই। রাত্রিবেলা কোটি টাকার মালিক ছিল, 8-10টা বিল্ডিং এর মালিক ছিল। সকালবেলা তুরস্কের ভিতরে একেবারে ফকির হয়ে গেছে, একটা রুটি খাওয়ার টাকা ছিল না। কিসের বাড়ি, কিসের টাকা পয়সা, কিসের বিল্ডিং? আল্লাহ পাক যদি মাটিকে অর্ডার করে ধর, মুহূর্তের ভিতরে সব মাটির সাথে ধসায়া দিতে পারেন কে? কবরের কিনারায় জিয়ারত হয়ে গেল। হাফেজ সাহেব বলল, এই মহিলার 4টা সন্তান আছে, 4টাই হাফেজ, 4টাই কোরআনের হাফেজ। আরে ভাই, বাদ দিলাম, আমার ফ্যামিলিতেই তো আমার বাপ হাফেজ, আমি হাফেজ, বোন জামাই হাফেজ, আমার 2 ভাই দোনোটাই কোরআনের হাফেজ। তো দূরের কথা বাপ, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার ফ্যামিলির ভিতরে কয়েকশো হাফেজ আছে। আল্লাহু আকবার নাই? আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দেয়। আমিন কই তো লজ্জা লাগে? আরো আস্তে আমিন। জেলখানায় যত আলেম ওলামা আছে, দিল থেকে দোয়া করি, দিনের স্বার্থে আল্লাহ পাক যেন সকলকে মুক্তির ব্যবস্থা করে দেয়। হাফেজ সাহেব বলল, মাওলানা, বাবার ইন্তেকালের পর এই যেই মহিলাটা কবরে ঘুমিয়েছিল, এই মহিলাটাই দোকানে দোকানে কলস ভরে ভরে পানি পৌঁছায়া দিত। 1 কলস পানি দিলে 2 টাকা দিত, আধা বালতি পানি দিলে 1 টাকা দিত। এই টাকাগুলা জমা করে করে 4 সন্তানের জন্য মাদ্রাসায় পাঠায়া দিত। ঘটনাক্রমে একদিন মা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ভিতরে খবর হয়ে গেছে, আমারও বুঝি যাওয়ার টাইম হয়ে গেছে। 4টা সন্তানকে চিঠি লেখলো। ওই চিঠিগুলাও ইমামের মাধ্যমে লিখিয়েছে, হুজুর আপনি একটু লেখা দেন, আমার সন্তান 4টা যেন বাড়িতে আসে। তারা তখন চট্টগ্রামে পড়ে। 4 সন্তান বাড়ি আসলো। দিনটা ছিল বৃহস্পতিবার দিন, জুমার দিন, জুমার রাত। মাগরিবের নামাজের পরে মা অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। 4 সন্তান, 4টা সন্তান মায়ের চতুর্দিকে দাঁড়ায় গেল। মা বলল, সন্তান তোমরা এখানে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করো। বড় সন্তান মায়ের মাথার কিনারায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। লম্বা আয়াত, লম্বা সূরা তেলাওয়াত করলো। মা বলল, মেজো সন্তান তুই সূরা মুলুক তেলাওয়াত কর। কারণ সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে, তার কবরের ভিতরে ফেরেশতারা নূরের বাতি জ্বালায়া দেয়। তেলাওয়াত কর। আমি মূর্খ মানুষ, পড়তে পারি না, তুই পড়, আমি শুনি। মেজো সন্তান সূরা মুলুক তেলাওয়াত করলো। ছোট সন্তানকে বলা হইল, তুই সূরা রহমান তেলাওয়াত কর। তেলাওয়াত চলতে আছে। ইশারের আযানের আগ মুহূর্তে ছোট্ট বাচ্চাটা মায়ের কিনারায় বসে বসে আঙ্গুল টানতেছে। মা এবার ছোট বাচ্চাটার ইশারা দিয়া হাতের কাছে নিয়ে আসলো। ছোট সন্তানের হাতটা ধইরা বড় সন্তানের হাতের উপরে উঠাইয়া দিয়া বলতে আছে, বড় সন্তান তোর বাবা স্বপ্নে আমাকে বারবার ডাকতেছে, আমারও বুঝি যাওয়ার টাইম হয়ে গেছে। আমি কয়েকদিন পর্যন্ত স্বপ্নে দেখতেছি তোর বাবা আমাকে ইশারা করতে আছে যাওয়ার জন্য। আমি মারা গেলে তোর ছোট ভাইটাকে দেখে রাখবি, ও তো জনমের এতিম হয়ে যাবে। আল্লাহওয়ালা নেককার যারা, তারা মৃত্যুর আগে আগে বুঝতে পারে জীবনের সূর্য নিভে যাবে।
গেছি, সময় নাই। মা কিছুক্ষণ পর বলতে আছে, সন্তান তোরা চারজন একটু ফাঁকে যা, কে যেন মাথায় পাগড়ি পরে আমার দিকে আসতেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা নেককার মানুষ তারা দেখতে পায় তার জান কবজ করার জন্য ফেরেশতারা স্বাগতম জানাইতে আসতেছে। এটা আল্লাহ পাক তারে মৃত্যুর আগে আগে দেখায়। জান কবজ হয়ে গেল, মাথাটা কেবলার দিকে পড়ে আছে, কালেমায় শাহাদাত মুখ থেকে বের হয়ে গেল। লাশ দাফন হওয়ার আগ মুহূর্তে এলাকার মানুষ বলে, ও বড় সন্তান, তুমি তোমার মায়ের জানাজা পড়াও। মায়ের জানাজা পড়ানোর জন্য বড় সন্তান দাঁড়ায় গেল। বড় সন্তানের ভিতরে আবেগ, এটা আমার মা, যেই মা লম্বা টাইম আমাকে পেটে ধারণ করছে, যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, যেই মা রাত জেগে জেগে আমার জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কাঁদছি। এ কথা ভাবতে ভাবতে তাকবীর ভুলে গেছে। 2 তাকবীর দেওয়ার পরে ছেলেটা মাটিতে পড়ে গেল অজ্ঞান হয়ে। এলাকার ওলামায়ে কেরাম ধরে মাথায় পানি দিয়ে আবার তাকে উঠাইল। পাগলামির জায়গা না, তাড়াতাড়ি শেষ করো। বড় সন্তান বলতে আছে, এই মহিলাটার পেটে আমি ছিলাম, আপনারা বুঝবেন না এই মহিলাটা কত দামি। মৃত্যুর আগে আগে ঈমান নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আজ আমাদের 4টা সন্তান এতিম বানায় তিনি খালি হাতে কবরে রওনা হয়েছে। লাশ দাফন হয়ে গেল। 4টা সন্তান ফজরের নামাজের আগে আগে মসজিদে চলে গেছে। যার মা মারা যায় সে বুঝে মায়ের কি দরদ। ঘরে গিয়ে দেখবেন মায়ের বিছানাটা খালি। যার আব্বা নাই সে বুঝে বাবার কত মায়া। বাবায় যদি থাকতো মাথার উপরে বটবৃক্ষ দিত। আমি আমার সব বলতে আছি, মসজিদের বারান্দার দিকে তাকাইলাম, 4টা সন্তান দাঁড়িয়ে আছে নামাজে, তাহাজ্জুদ নামাজে। নামাজের পরে ছোট সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আল্লাহ, আপনার নবী বলেছে কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, কেউ যদি নাফরমান হইয়া কবরে যায়, কবরের 2 মাটির 2 পাশের মাটি এমন জোরে চাপ দেয়, আল্লাহু আকবার, কবরের মাটির চাপে হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়। কবরের আযাব সত্য, কবরের আযাব বাঘ ভাল্লুক জীব জানোয়ার টের পায়। এলাকার আম্মা জানেরা পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করব না, সন্তানগুলারে দিনদার বানাবো। সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, সবই হবে, ঠিক আছে, তবে কোরআনের শিক্ষা আগে দিতে হবে। আপনার মরার পরে যেন ছেলে মেয়েগুলা দিল খুলে একটু দোয়া করতে পারে। ও যুবক ভাই, পাক্কা নিয়ত করে নাও, এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষ মারা যায় না। এই ফেব্রুয়ারির 1 তারিখে ছিলাম টাঙ্গাইলে, 2 তারিখে বাসাইলে। আসার সময় দেখতেছি রাস্তার ভিতরে পুলিশ বারবার সিগন্যাল দিতেছে, ডান দিক দিয়া চাপেন, বামে গাড়ি নিয়েন না। খোদার কসম, আল্লাহ সাক্ষী, আমরা 3 জনই অসুস্থ হয়ে গেছি। দৃশ্য দেখার পরে প্রথম মনে করছি কোন গরু জবাই কইরা রাস্তায় বুঝি গোস্ত ভাগ দিতেছে, কিন্তু পরে তাকায় দেখছি মানুষের লাশ রাস্তায় পড়ে আছে, মাথায় এক জায়গায় হাত, আর এক জায়গায় গোস্ত রাস্তায় থেতলায় গেছে। এটাই মানুষের জীবন। রাত্রিবেলা যখন বিছানায় পিঠটা লাগান, দরজা লাগায় দেন, জানলা লাগায় দেন, খেতার ভিতরে মোবাইলের দিকে তাকান, পৃথিবীর কেউ দেখে না। কি দেখতেছেন? একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ কয়, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। পৃথিবীর সব মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করা যায়, কিন্তু রবের চোখ থেকে নিজেকে আড়াল করা যায় না। দলাদলি বাদ দেন, নেতা নেত্রী ক্ষমতা সব বাদ দিয়ে দেন, সব রাইখা নিজের আল্লাহর সলিড গোলাম বানায় নেন। চুপচাপ নিরিবিলি জীবন কাটায় দেন। কারো 1 টাকা
টাকা নষ্ট করবেন না, হক নষ্ট করিন না, কারো অভিশাপ নিয়েন না, কারো উপরে জুলুম করবেন না। আব্বা আম্মা বেঁচে থাকলে তাদের পায়ের নিচে জান্নাত খুঁজেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় দান করেন। আপনার জন্য নবী বলেছেন, কেউ যদি ঈমান নিয়ে মরতে পারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত মরতে দেরি, দিতে দেরি হবে না। এজন্য যুবক, আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজের ব্যাপারে অলসতা আমি করব না। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামের একটা এরিয়ার নাম হলো ওয়াইল। ওয়াইল থেকে বাঁচার জন্য অন্য অন্য জাহান্নামরা প্রতিদিন 40,000 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বুঝেন ওই জাহান্নামের শাস্তি কত কঠিন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, জীবনের শেষ বয়ান, এই জীবনের শেষ রাত হতে পারে, কালকে সকাল হওয়ার আগে আমার হায়াতের সূর্য নিভতে পারে। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।